সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজকে তো মঙ্গলবার, টান টান করে চলে এসেছি ঘরে। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। একটু দেরি হয়ে গেল, 12টা মতন বাজে, কিন্তু কিছু করার নেই। সকালবেলা সব কাজকর্ম সেরে টেরে নিয়ে টান টান করে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর ব্লগটাও এখান থেকেই আমি আজকে শুরু করব। কদিন বেশ না ওয়েদার ভালো ঠান্ডা ঠান্ডা ছিল, আবার একটুখানি ঘাম হচ্ছে, একটু গরম পড়েছে। তবে জ্যৈষ্ঠ মাসে তো গরম পড়বেই, জ্যৈষ্ঠ মাসে তো ভালোই গরম পড়বে, সব সময় পড়ে, জ্যৈষ্ঠ মাসটা গরমই থাকে আর কি। সামনের মঙ্গলবার থেকে আমাদের জয় মঙ্গলবারও শুরু হয়ে যাবে। আমাদের তো জয় মঙ্গলবার আমরা করি, সুতরাং আমাদের আবার জয় মঙ্গলবার সামনের মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে। তা চলো, আজকের ব্লগ এখান থেকেই শুরু করলাম। মিষ্টি রান্না টান্না করে দিয়ে চলে গেছে, দীপা কাজকর্ম করছে। তা আমিও এবার আস্তে আস্তে ওপরের ঘরে চলে যাব পুজো টুজো করতে। তা তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর যারা আমার ব্লগ দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নি। তা চলো আজকের ব্লগটা শুরু করা যাক, তোমরা আমার সঙ্গে থাকো। ডাবটা খেয়েছিলাম কালকে, আর এটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। জলও মিষ্টি আর এগুলোও বেশ মিষ্টি। সব ডাবগুলো শ্বাস ছিল। জিম থেকে চলে এলাম, ফ্রেশ হয়ে নিলাম, চাটাও সব খাওয়া হয়ে গেল। তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, এত তাড়াহুড়ো করে সব করলাম। আর প্রচণ্ড আমার খিদেও পেয়ে গেছিলো, সেই সকালে খেয়েছিলাম, আর খাওয়াও হয়নি, সেই জন্য সব কিছু তাড়াহুড়ো করে আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হলো না। তো এখন তো আবার একটু পরে রেডি টেডি হব, যাবো হচ্ছে একটু ক্লাব ঘরে, একটু দরকারও আছে, মানে এই রবীন্দ্র নজরুল অনুষ্ঠানের ব্যাপারেই একটু দরকার আছে, ওখানে আবার যাব, আবার একটু রেডি হতে হবে। মানে আজকে সারাদিন মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে না যে বলার না। মানে একটুও সকাল থেকে মানে ভিডিও যে করব সেই সময়টুকুও হচ্ছে না, এত তাড়াহুড়ো থাকছে যে ভালো করে ভিডিও করতে পারছি না আর কি। সকালে ছিল পুজো, তারপরে গেলাম জিমে, আবার এখন বেরোবো, আবার হচ্ছে ক্লাব ঘরে ওখানে যাব, ওখানে একটুখানি কাজও আছে, একটু পরে বেরোবো, একটু রেস্ট নিয়ে বেরোবো আবার। চলো আবার একটুখানি রেস্ট নিয়ে আবার রেডি হব। গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আবার একটু বেরোনোর জন্য। আর আজকে একটুখানি ক্লান্ত ক্লান্তও লাগছে, ভালো লাগছে না, কিন্তু যেতেই হবে, তাই একটুখানি আবার রেডি হয়ে নিলাম, একটু বেরোবো আবার। আর আজকে প্রচণ্ড গরম লাগছে, আবার প্রচণ্ডই গরম লাগছে। আর জ্যৈষ্ঠ মাস তো গরম লাগবে। দুদিন বেশ ওয়েদারটা ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা, কিন্তু আজকে আবার লাগছে গরম। আর ওখানে এক ব্যাগ ইস্ত্রি আছে, ওই চেয়ারের ওপর আছে ব্যাগে করা, ওইটা নিয়ে এবার নামবো। অনেক দিন থেকে ওরম পড়ে আছে, কিছুতেই দেওয়া হচ্ছে না, আজকে একদম দেবই। আমি দেখো ফ্লিপকার্ট থেকে এগুলো অর্ডার করেছিলাম, কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, 2-3 দিন হয়ে গেছে অর্ডার করেছি, এসেও গেছে, কিন্তু তোমার সঙ্গে আর শেয়ার করার মানে সময়ই হচ্ছে না আর কি, সেটাই হচ্ছে ব্যাপার, শেয়ার করাই হয়নি। তো চলো আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিই। তা এটা তো একটা পুরো সেটই, তো আমি বসে বসে দেখাচ্ছি বলে হয়তো একটু দেখতে তোমাদের অসুবিধা হবে। এটা হচ্ছে এরকম, আর হাতাটা দেখো এরকম, হাতাটা কিন্তু অনেকটাই লেন্থ আছে এরকম আর কি,
আর এটা সেরকম দেখো অনেকটা ঘের আছে, বেশ অনেকটা ঘের একদম। এই যে আর তলাটা এরকম লেস দেওয়া। আর আমি একটু ঢলা, একটু ঘের, বেশ বড় ঘের এরকম পরতে ভালোবাসি আর কি। এইটা হচ্ছে একটা হয়ে গেল। এটা পুরো সেট আছে। এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটার মাঝখানটা এটা দিয়েছে আর দুপাশে হচ্ছে এইটা। ওড়নাটা কিন্তু আজকে আমি খুলে দেখলাম, ওড়নাটাও আমি কিন্তু খুলে দেখিনি যে মা এটা এরকম, আমি জানতাম না, আমি ভেবেছি পুরোটাই এরকম। আজকেই ওড়নাটা পুরো আমিও খুললাম। আর হচ্ছে এটা প্যান্টটা, প্যান্টটা পুরো সাদা আর এইটা হচ্ছে পাড় কাজটা, হয়েছে নিচটায় লেস দেওয়া আছে আর পুরোটা এরকম সাদা। আর একটা করেছিলাম হচ্ছে এটা, নিচটা হচ্ছে এইটা। আর এটা হচ্ছে সামনেটা, এইটা দেখো, এইটা হাতা। এটা আমি ভাবছিলাম যে দামটা দেখে ভাবছিলাম 400 টাকাটা দাম নিতে, ভেবেছিলাম যে হয়তো পরতে পারবো না, গরমে কষ্ট টষ্ট হবে, কিন্তু দেখলাম যে না, খারাপ না, ঠিকঠাকই আছে, পরা যাবে আর কি। যেমন এটা একদম কটনের, এটা পরতে গরমে কোনো অসুবিধা নেই, কারণ এটা একদম পুরোটাই কটনের, এটা খুব ভালো কোয়ালিটিটা। এটা দামটা অনেকটা বেশি ওর থেকে, তবে এটা একটু আমার ভয় ছিল যে এটা হয়তো গরমে পরতে পারবো না, কিন্তু দেখলাম যে না, এটা পরা যাবে, কোনো অসুবিধা হবে না। তোমরা জানিও কোনটা বেশি ভালো হয়েছে, এটা না ওটা, যদিও এটা আমার বেশি ভালো লেগেছে। এটা খুব সুন্দর। চলো এবার বেরোতে হবে। চলো, যে ইস্ত্রি টিস্ত্রি নিয়ে বেরিয়ে পড়লাম। এক ব্যাগ ইস্ত্রি 1 সপ্তাহ ধরে পড়ে আছে, দেওয়াই হচ্ছে না। দরজা খুলতে হবে। চলো, রামপাড়া মাঠ থেকে বাড়ি চলে এলাম। দেখো এই গাছটা কিন্তু আমাদের লাগানো হয়েছে নতুন, গাছটা ছিল মানে টবটা নতুন কিনে এটাকে এখানে দেওয়া হলো। প্রচণ্ড গরম লাগছে, আর আজকে প্রচণ্ড আমার কষ্টও লাগছে, বারবার সিঁধে নামা ওটা। যাই হোক, বর্ণালী হারমোনিয়ামটা আসলে ক্লাব ঘরের ভেতরে ছিল, এত গরমে খারাপ হয়ে যাবে হারমোনিয়ামটা, আপাতত লাগছে না এখন হারমোনিয়ামটা, সেই জন্য ওটাও বার করে ও নিয়ে গেল ক্লাব ঘর থেকে। আর একটুখানি সেই জন্য যাওয়া দরকার ছিল, তাই গিয়ে আমরা ঘুরে চলে এলাম বাড়ি। একটুখানি এইগুলো জামাকাপড়গুলো ছাড়তে হবে। রাতে খাওয়া তো আছেই, আজকে মিষ্টি সকালবেলায় করে দিয়ে গেছে, দীপা আজকে রাতে আসেনি রুটি করতে, মিষ্টি করে টরে দিয়ে গেছে, শুধু গরম করে নেবো তরকারিটা। প্রচণ্ড ঘাম হচ্ছে। আজকে আমাদের রাতে খাওয়া হচ্ছে, এখানে হচ্ছে পরোটা, হচ্ছে আলু পটলের তরকারি, হচ্ছে মিষ্টি, কলা খাওয়া হবে না, কলাটা রয়েছে, কলা খাওয়া হবে না, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা।
হচ্ছে রাত্রের মেনু। সে খাওয়া দাওয়া হয়ে গেল, কাজকর্ম হয়ে গেল, চলে এসছে এবার ঘরে। বাজে 11:05। আজকে তো এবার শুতে যাওয়ার পালা। আমার কোনো কাজকর্ম নেই, কিচ্ছু নেই। এবার একটু ফোন দেখা, তারপরে ঘুমিয়ে পড়া, এটাই হচ্ছে লাস্ট কাজ। এখন ঘন্টাখানিক ফোন দেখা, এই। তা চলো, আজকে ব্লগটা তো এখানেই শেষ করলাম। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। যদিও এখন সকালটা বেশ গরম দিয়েই শুরু হচ্ছে। আজকে তো বেশ ভালো গরম আছে, ভালোই গরম লাগছে আজকে। যদিও জ্যৈষ্ঠ মাস তো শুরু, গরমও শুরু আর কি। জ্যৈষ্ঠ মাসে তো সবসময় প্রচণ্ড গরমই থাকে। তারপরে আম কাঁঠাল পাকার গরম প্রচণ্ডই হবে। তা চলো, আমার ব্লগটা যেখানে শেষ করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও। আর যারা করে নিয়েছো তারা তো করেই নিয়েছো, ব্লগ দেখো আমার। আর যারা ব্লগ দেখো অথচ সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও। তো চলো, আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।